এই যে দেখছো মাটির ঘটির মধ্যে কাজ করা একটা মধুবনী আর্ট। এই মধুবনী আর্টটা আমার সমস্ত মাটির জিনিসে করা কাজের মধ্যে একটা অন্যতম। তখন আমি কোনো ভিডিও বানাতাম না, ওই জন্য এটার কোনো টিউটোরিয়ালও নেই। তো এখন যেই ঘরটাতে দেখবে আমি কাজ করছি, এই ঘরটা আমি রেখে দিয়েছিলাম। এই ঘরটা যখন আমি বর্ধমান ১০৮ মন্দিরে পুজো দিতে যাই বন্ধুদের সাথে, সেই তখনকার ঘরটা আমি রেখে দিয়েছিলাম যত্ন করে, যে কোনো এক সময় এটার উপর কোনো একটা কাজ করব। তো আজকে ফাইনালি বসেই পড়লাম কাজ করার জন্য। তো মধুবনী আর্টগুলো আমার ভীষণই ভালো লাগে, তা ওই মাটির জিনিসের মধ্যে। সেই ভেবেই আমি একটা নীল কালারের মধুবনী আর্ট করতে শুরু করলাম। আগের যে কাজটা করেছিলাম সেটার অ্যাকর্ডিংই কাজটা করা। তো নীল কালারে ভাবলাম যে পুরোটাই নীলের উপরেই করি, নীল পদ্ম টাইপের এরকম কিছু একটা। তো খুব হেভি কোনো কাজ নয়, খুব হালকার মধ্যে একটা কাজ। জানি না ঠিক কতটা সুন্দর করতে পারবো, বা আরও হয়তো সুন্দর করতে পারতাম, বা আরও অন্য কিছু করতে পারতাম, কিন্তু সেই মুহূর্তে আমার মাথায় এটাই এসেছিলো। যেহেতু এটা আসে, তাই আমি আর অন্য কিছু না ভেবে, আর কোনো কিছু রেফারেন্স না দেখে, নিজের মনে যেটা এসেছে সেটাই করে ফেলেছি। এবারে তোমরা জানিও যে কাজটা কতটা সুন্দর করতে পেরেছি, নাকি আরও অন্য কিছু করলে ভালো হতো। এবার নিচে রেখেছিলাম বলে একটু মাটি লেগে গেছে, তো আমি সেটা ঠিক করে নিয়েছি। জানিও কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।